মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। হয়েছে, একটা হলে চলবে, না হলে তোমরা এদিকে আসো না। ঠিক আছে, ওইটা সুইচ পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমরা গতকাল কতটুকু গেছিলাম দে? আচ্ছা, ওয়াকাদাল মুক্তদি। আচ্ছা, ও বিসমিল্লাহ বুঝছি। ওইল্লা আদা আয় ওইল্লাম ইয়াফরুক ইমামুহু ওয়া হুয়াল খলিফা ইয়াউদুল ইমাম। আচ্ছা, ওইল্লা আদা, ওইল্লা ও এখানে বলছে দে, এই খেয়াল করো, ইয়া করছে, ওই কি বলছে দে, এটা মুনফরিদ না, এটা হলো ইমামে আউয়াল। ইমাম আউয়ালের তো কি হয়েছে? হাদস হয়েছে। ওয়া ইমামে আউয়ালের কি হয়েছে? হাদস হয়েছে। তো হাদস হওয়ার পর উনি একজনকে কি বানাইছেন? খলিফা বানাইছেন। জমাত তো ওখানে চলতেছে ওখানে, তো ওই খলিফা বানাইছেন। তাই এটা আবার লজ্জাকর বিষয় না, শরীয়তের খেলাপ করা। আমি যে মনে করো ওযু ভেঙে গেল, আমি জানি, এরপরেও আমি নামাজ পড়াই যাচ্ছি শুধু লজ্জাকে কেন্দ্র করে, তাহলে এটা হলো মানুষের তবিয়ত, মানুষের স্বাভাবিকতা। অর্থাৎ ওযু ভেঙে যাওয়া বা যেই কারণে ওযু ভাঙে, এগুলো হলো মানুষের কি, এটা স্বাভাবিকতা। এটা মানুষের তো জন্মসূত্রে মানুষের এগুলো, এটা তো মানুষের স্বভাব। এটা না থাকলে তো মানুষের সমস্যা হবে। মানুষের এটা যদি না থাকে, এটা তো রূপ। যেমন মনে করো মহিলাদের মাসিক হয়, মহিলাদের মাসিক আল্লাহ না করুক, না হলে ঠিকভাবে না হলে এটা রূপ, এটা রূপ, এটা শরীরের মধ্যে এফেক্ট করবে, ক্ষতি সাধন করবে। এগুলো তো স্বাভাবিকতা, এগুলো তো আল্লাহ দিচ্ছেন দে। একটা শরীরের জীব বেঁচে থাকার জন্য যা যা দরকার, এই আমাদের যেই কারণে ওযু ভেঙে যায়, হাদস হয়, এইগুলো একটা শরীরের জন্য যথেষ্ট দরকার। এগুলো না থাকলে কিন্তু শরীরের মধ্যে কী করবে? অতি সাধন হবে। তো এটা তো হতে পারে, এটা হলো স্বাভাবিকতা একটা জিনিস, আমার তোমার সবার। এই ক্ষেত্রে আমাদের লজ্জা করা উচিত না, বরং আমি যদি এটাকে লুকাইয়ে সবাইকে নিয়ে নামাজটা পড়ে ফেলি, তাহলে কতগুলো আমার নামাজ তো গেল, কতগুলো মুসল্লির নামাজের জিম্মেদারি আমার কাঁধার উপর সরে গেল, ওরা তো জানে না। তো এটা কত বড় গুনাহ, এটা আমাদের মাথায় রাখা দরকার। তো এখন ওখানে মনে করো একজন নামাজ পড়াচ্ছেন, ওযু ভেঙে গেছে, তো উনি কি করছেন? আরেকজনকে খলিফা বানিয়ে উনি এখানে ওযু করতে আসলেন। আরেকজনকে জমাত চলতেছে, জমাত বন্ধ থাকবে না, জমা তো চলমান থাকবে। তারপরে আমি ওযু বানিয়ে দেখলাম যে নামাজ ওখানে শেষ হয়ে গেছে, তাহলে আমি ইচ্ছা করলে এখানেও পড়ে ফেলতে পারবো। তার একটা কারণ কি? যেহেতু ওখানে যেতে যেতে ওই আমাকে নামাজের বহির্ভূত জিনিস যতটুকু দরকার এতটুকুর মধ্যে সেরে গেছে। নামাজের যেটা বহির্ভূত জিনিস, ওই আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, একটা কায়দা আছে কি? আজ-জরুরাতু, তোমরা শিখে রাখবে, এগুলো দলিল তো, এটা কায়দা, এগুলো দলিল তো। তাহলে আজ প্রবাদ, তোমাদের যেগুলো মসল আছে, মসলে আরবি, এগুলো দলিল, এগুলো জ্ঞানীদের কথা। কোরআন হাদিস যেভাবে দলিল, এই সমস্ত কায়দাগুলো, এই সমস্ত ওই মসলে আরবি, এগুলো হলো দলিল। তো এখন আজ জরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন অনেক সময় কি করে ফেলে, ওই মমনু জিনিসকেও কি বানাই ফেলে, জায়েজ বানাই ফেলে। প্রয়োজনে অনেক সময় মমনু জিনিসকে, মমনু মানে নিষেধাজ্ঞা জিনিসকে কি বানাই ফেলে। শুকরের গোশত হওয়া জায়েজ নাই, শুকরের গোশত হওয়া এখন অমুসলিম দেশে মুসলমান বন্দীদেরকে কি দিল? শুকরের গোশত দিল। এখন ও প্রয়োজনে যেহেতু দান বাঁচানোর জন্য ও খেতে পারবে, যতটুকু দরকার ততটুকু খেতে পারবে। এখন এমন একটা রোগ, আল্লাহ হেফাজত করুক, একটা অভিজ্ঞ ডাক্তারে বলতেছে যে এই রোগের চিকিৎসা এই জিনিসটা, এই রোগের চিকিৎসা সেই জিনিসটা, অথচ আমাদের ধর্মে মমনু, নিষেধ। তাহলে যেহেতু এটা অভিজ্ঞ ডাক্তারে বলছে, তাহলে দান বাঁচানোর জন্য সেটা খেতে হবে। তাহলে এইটাকে বলা হয় আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, অর্থাৎ প্রয়োজনে, মাহজুরাত মানে মমনুয়াতেরই, মাহজুরাত মানে কি? মমনুয়াত। প্রয়োজনে না জায়েজ জিনিসকে কি করে ফেলে? জায়েজ করে ফেলে। তাহলে এখন আমি এখান থেকে হেঁটে আসলাম, এইদিকে হয়ে কেবলা থেকে সরে গেলাম, আমলে কুসির হয়ে গেল, আমলে নামাজ ভেঙে দেওয়ার কথা কিন্তু আমাদের মধ্যে মানা, কিন্তু যেহেতু এখানে প্রয়োজন সেখানে নামাজ ভাঙবে না। কিন্তু আমি যখন এখানে উযু করে এখানে আসলাম, জমাত যখন চলতেছে না, তাহলে আমি নামাজটা এখানে পড়ে নিচ্ছি, তাহলে আর এখান থেকে অতটুকু পর্যন্ত কি হচ্ছে না? মাহজুরাতটা, মমনুয়াত জিনিসটা হচ্ছে না।
তাহলে এই ক্ষেত্রে এখানেও কি আছে, জায়েজ। আবার ওখানে যাওয়া, যেখান থেকে তুমি এসেছো জমাত নাই, জমা শেষ হয়ে গেছে, ওখানে গিয়েও তুমি নামাজ পড়া যায়। তার ইল্লত কি, যেহেতু এক জায়গায় যেন হয়, যেহেতু এক জায়গায় যেন মকানে ওয়াহেদ, এক জায়গায় যেন হয়, এই জন্য এটার একটা ইল্লত। যদি এখানে পড়ারও একটা স্বভাব আছে, ওখানে যাওয়ার একটা স্বভাব আছে, এই জন্য তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারবে। এটা হলো জমাত শেষ হয়ে গেলে ইমাম আউয়ালে যেখানে ইচ্ছা সেখানে করতে পারবে। এইভাবে মুনফরিদে তার জামাত নেই, ও চাইলে যেখানে 2 রাকাত পড়ছিল এরপরে হাদস হয়ে গেছে, ও বাকি ওযু হালাম করে এখানেও পড়তে পারবে, ওখানে গিয়েও পড়তে পারবে। আচ্ছা, এখন মনে করো জমাত চলমান, তাহলে মুনফরিদের জমাত নাই, কিন্তু ইমাম আউয়ালের জমাত আছে না? কারণ ও তো ফিলহাল জমাতের মধ্যে আছে, ও একজনকে খলিফা মানে আছে, ও এই সময় জমাতের মধ্যে চলমান আছে ওর জমাত। তাহলে ও এখানে এসে দেখতেছে জমাত শেষ হয় নাই, ইমাম খলিফা ফারেক হয় নাই, তাহলে আর এখানে পড়া জায়েজ নেই। তাহলে কি করতে হবে, ওখানে চলে গিয়ে ওই ইমামের পিছনে নামাজ আবার নতুন করে একটা করবে না, ইমামকে যেখানে পাইবে সেখান থেকে নামাজে শরিক হয়ে যাবে। তো মাঝখানে যেটা গ্যাপ হয়ে গেছে, মাঝখানে কিছু বাদ পড়ে গেছে না, তো এইটা পরে ও কি করে দিবে, পূরণ করে দেবে। কিছু পড়াইছিলেন আর কিছু খলিফা পড়াইছেন, মাঝখানে একটা টুকুরা বাদ গেছে, এটা ও যখন নামাজ শেষ করছে তখন সালাম ফিরাচ্ছে খলিফায়, তখন ও বুঝতে পারতেছে না আমি 3য় রাকাতটা পড়ি নাই, 2 রাকাত আমি পড়াইছিলাম, 4th রাকাত এসে পাইছি, 3য় রাকাতটা পাই না, আমি বাদ পড়ে গেছে, তো 3য় রাকাতটা পড়ে দিবে, বস হয়ে গেল। জি মজবুক হবে দেরি, মজবুক হিসেবে হবে দেরি, মজবুকের মতো হরি, অর্থাৎ যেভাবে যে নিয়মে বাকি নামাজ পড়া হয় এই নিয়মে পড়ে দিবে দেরি। ওযু ভেঙে গেছে, লাহেক হিসেবে পড়বে, ও লাহেক হিসেবে পড়বে, মজবুক হিসেবে না, কারণ ও তো ওযু ভেঙে লাহেক, ও মজবুক হিসেবে না। আচ্ছা, তুমি একটা কথা আছে, মজবুক হিসেবে একটা কথা, লাহেক হিসেবে একটা কথা। মজবুকের মধ্যে কেরাত আছে, লাহেকের মধ্যে কি নাই, কেরাত নাই, এখানে কেরাত পড়বে না, এখানে কেরাত পড়বে না, লাহেক হিসেবে পড়বে। ঠিক আছে, এটা সুন্দর কথা বলছে, আমি ওইটা মাথায় আনি নাই। ধরো বিসমিল্লাহ, আমি এমনি ওই রকাতের খেয়াল করছি, অর্থাৎ রকাত মজবুকের মতো পড়বে, কিন্তু এখানে একটা আছে কেরাত পড়া বা না পড়ার ব্যাপার আছে, এক কথায় লাহেকের মতো রকাত থাকবে, তবে কি থাকবে না, কেরাত থাকবে না। আচ্ছা, ওইল্লা আদা, তাহলে এই জিনিসটা কার সাথে সংযুক্ত, ইমাম আউয়ালের সাথে। ওইল্লা, ওয়া খেয়াল করো, ওইল্লা ওই এখানে বলছে যে ইমাম যদি ফারেক, আগে বলছে ইমাম ফারেক হয়ে গেলে, আগে বলছে যে খলিফা সানি, খলিফা অর্থাৎ ইমামে সানি ফারেক হয়ে গেলে, এটা আগে বলছে না। এখন ওইল্লা ইমাম খলিফা যদি ফারেক না হয়, ইমামে সানি যদি তার নামাজ থেকে কি না হয়, আমি তো এখানে এসে দেখতেছি জমাত এখনো চলতেছে, ওইল্লা যদি ইমামে সানি যদি নামাজ থেকে অবসর না হয়, তাহলে আদা ইমাম আউয়াল ফিরে আসবে, মুনফরিদ নয়, ইমামে আউয়ালে কি আসবে, ফিরে আসবে। ওইল্লা আদা আই ওইল্লাম ইয়াফরুক, যদি অবসর না হয়, ইমামুহু তার ইমাম মানে ইমাম আউয়ালের ইমাম, তার আউয়াল মানে কি, তার ইমাম মানে কার, ইমাম আউয়ালের ইমাম, সেটা বলে দিচ্ছে ওয়াহুয়াল খলিফাতু, সেটা হলো খলিফা। তাহলে ইয়াউদুল ইমামু, তাহলে ইমাম ফিরে আসবে, ইমাম মানে ইমাম আউয়াল ফিরে আসবে, ওয়ায়াতিম্মু সে পূরণ করবে, খালফা খলিফাতিহি তার খলিফার পিছনে নামাজটা পূরণ করবে। ঠিক আছে না? ওয়া কাদাল মুক্তদি, তেমনি ভাবে মুক্তদি মানে যে নামাজ পড়তেছে ইমামের পিছনে, তো মুক্তদিরও কি হাদস হইতে পারে না, তো এখন মুক্তদির পিছনে নামাজ পড়তেছে, মাঝখানে উদু ভেঙে গেছে, ও তো তার খলিফা বানানো এত জামিলা ওর কাছে নাই, তাহলে ও আস্তে করে চলে আসবে, এসে কি করবে, যদি ওর পিছনে যদি কাতারও থাকে অসুবিধা নাই আসতে, ওর এখানে আসতে অসুবিধা নাই, ও এখানে বলুন নামাজের সামনে দিয়ে কেমনে হাঁটবো, এখানে নামাজের সামনে হবে না, তুমি যে নামাজে আসো, নামাজের সামনে কেমনে হবে, এখানে নামাজের সামনে হওয়ার মশলা নাই, তুমি চলে আসবে, কারণ তুমি তো নামাজের মধ্যে আসো, আর আশা এটা তোমার জন্য কি দেয়, বিধান দেয়, বিধান দেয়, তো তুমি চলে আসবে, ওযু হালাম করে ফেলছো, করে এখানে আসে দেখতেছো জমাত চলতেছে, তাহলে গিয়ে শরীক হইলা, আর জমাত চলতেছে না, তাহলে এখানে পড়ো বা ওখানে পড়ো, তোমার ইচ্ছা। তো ধরো ওয়াকাদা তেমনি ভাবে আল মুক্তদি,
আল মুক্তদি, তেমনি ভাবে মুক্তদি আয় অর্থাৎ ইন ফারাগা ইমামুহু, তার ইমাম যদি কি হয়ে যায়, ফারেক হয়ে যায়, ইয়াতিম্মু সাম্মাহু, সাম্মাহু জরফেরি, ইয়াতিম্মু সে পূর্ণ করবে, সাম্মাহু ওই যেখানে উদু করেছে, হ্যাঁ এটা খেয়াল করো, হ্যাঁ মানে সাম্মা ইসমে ইশারা বইদের জন্য এটা তিন ধরনের করা যায়, সাম্মা, সাম্মাতা, ওয়াবিল হাই ওয়াকফান, সাম্মা ওয়াতিম্মু সাম্মা। সাম্মা তাকে একটু দেখাও তো, ইসমে ইশারা একটু আজকে আমাকে দেখাই তো, আগে কনফার্ম করি, আমার এটা স্মরণ ছুটে গেছে, আমার স্মরণটা ছুটে গেছে, সাম্মার তাহাকিকটা আমার স্মরণ ছুটে গেছে। এমনি ইসমে ইশারাটা, ইসমে ইশারা, তবে ইসমে ইশারা মানে কি, ইসমে ইশারা এটা তো মকান বুঝাচ্ছে, তারপরেও আর একটু তাহাকি করো আজকে, এটা আজকে রাখো, আর একটু তাহাকি করে আমাকে একটু দেখাই তো, এটা একটু কনফার্ম হয়ে যায়, একটু কনফার্ম হয়ে যায়। তাহলে আমরা গিয়া করি এটা ওই, আচ্ছা আপাতত আমরা সাম্মাহু পড়িনি, যেটা পড়ছি অসুবিধা নেই, এটা ভুল পড়তেছি আর কি, আগে তাহাকিকটা করে নিনি, আগে কি করি তাহাকিকটা করে নি। তোমরা আজকে সাম্মা এটা একটু তাহাকিকটা বের করো, তাহাকিকটা বের করে কোথায় আছে একটু আমাকে দেখাও তো, কারণ যেটা কনফার্ম হয়ে তারপর আমরা এটা ঠিক করে নিই, এটা ঠিক করে নিই। আসলে গতকাল আমার সন্দেহ লাগছিল, কিন্তু আমি আবার এটা ঠিক তোমাদেরকে নিয়ে আলোচনা করবো, আমি ভুলে গেছি। আর রাত্রে আমি ওই জিমানির জন্য পড়তে পারি না, এখান থেকে গেছি মগরিবের সময়, তো জিমানির জন্য পড়তে পারি নাই, তো গতকাল আমার সন্দেহ লাগছিল যে তোমাদেরকে নিয়ে আলোচনা করবো, আমি ভুলে গেছি। তাহলে তোমরা একটু আজকে একটু আমাকে নিয়ে ইয়া করো। আচ্ছা, তাহলে ওয়াকাদাল মুক্তদি আয় অর্থাৎ ইন ফারাগা, ইন ফারাগা ইমামুহু, যদি তার ইমাম যদি কি হয়ে যায়, ফারেক হয়ে যায়, তাহলে ইয়াতিম্মু সাম্মাহু, এটা আপাতত করতেছি আর কি, তাহলে ইয়াতিম্মু সে পূরণ করবে, সাম্মাহু কি ওখানে, ওখানে সে কি করবে, পূর্ণ করবে। তাহলে সাম্মাহু এমনি হওয়ার কথা না, সাম্মাহু এটা কিন্তু আমার আকলেও বলতেছে সাম্মাহু হচ্ছে না, সাম্মাহু হচ্ছে না, হয়তো সাম্মাহা হবে, সাম্মা সাকিন দিয়ে মানে এমনি বলতেছি কি, আমি তো এটা শুদ্ধ করে বলতেছি না, এমনি তো সাম্মাহু হওয়ার কথা না, ইসমে ইশারা মুজাব হবে না, সাম্মাহু হওয়ার তো না, এটা তো এজাফত না, এটা তো এজাফতেই না, এটা কোনো জমিদের দিকে এজাফত হয়েছে সেই কথা নয়। আচ্ছা, তারপরেও তোমরা জিনিসটা বের করো না, তাহলে ইয়াতিম্মু সাম্মা, তাহলে এখন সে কি করবে, তার স্থানে পূর্ণ করবে, ওই স্থানে নামাজটা পূর্ণ করবে। আউ ইউদু, আউ আচ্ছা আউ ইউদু আবার সাম্মা, আচ্ছা একটা কি আছে রে সাম্মা, এটা তো কারণ বুঝাই, অমিন সাম্মা, এমনি সাম্মা কোনো ইসমে ইশারা বা জাতীয় বা মকান বুঝাই দে, জরব সাম্মা বলতে কোনো জরব আসেনি যে ইসমে ইশারা মাকানের দিকে ইশারা করা যায় না, এমনি সাম্মা শুধু সাম্মা, হা না, হা ছাড়া সাম্মা কোনো মকান, এই মকানের উপর বুঝাই দে এইরকম শব্দ আসেনি, জরফের উপর বুঝাই দে ইসমে জরফ সাম্মা, সাম্মা শুধু হা না, যদি শুধু সাম্মা থাকে তখন আমরা হাকে জমি বানাই ফেলবো, জমি বানাই আমার যাকে নিব ওই মুক্ত ও যেখানে ওদুর মানে ওর ওদুর জায়গা, আরই ওর ওদুর জায়গা, এই একটু মিনিটের জন্য তাহাকি করো। আমার মনে হয় সাম্মা একটা এই ধরনের দেলালত করে শব্দ আছে মনে হচ্ছে গালেবান, দেখো সাম্মা একটা দেখো, আর তুমি যেটা বলতেছো এটা একটা দেখো, তুমি দেখবে হা সহজ এটা বলতেছো ইসমে ইশারা, আর একটা আছে সাম্মা কোনো শব্দ আছে কিনা, ফুটাকে আমরা আলোক করে ফেলবো, ফুটাকে কি বানাই ফেলবো, এই জমির বানাই ফেলবো, সাম্মা বলতে শুধু কিছু আছে কিনা। আচ্ছা, এখন দেখো না, তোমরা একটু ভালো করে দেখো না, আজকে দিনে দেখো না, সবাই দেখি একদম দেখিও না, শুধু দেখে বের করো না, সাম্মা অথবা সাম্মা যেটা দুটা দেখো। তাহলে ইয়াতিম্মু সাম্মাহু, সে কি করবে, তার জায়গার মধ্যে নামাজটা পূরণ করবে। আউ ইয়াউদু, অথবা সে ফিরে আসবে, ওইল্লাম, আচ্ছা ওইল্লাম ইয়াফরুক, ওইল্লাম, আচ্ছা আউ ইয়াউদু এটা তো গেছে, সাম্মাহু ইয়াতিম্মু সাম্মাহু আউ ইয়াউদু, অর্থাৎ যখন ইমাম ফারেক হয়ে যাবে তখন তার জন্য এখতিয়ার আছে, সে ওখানেও পড়তে পারবে, ফিরেও আসতে পারবে। ওইল্লাম ইয়াফরুক, ইমাম যদি ফারেক না হয় তাহলে ইয়াউদু, তাহলে সে ফিরে আসবে। আচ্ছা, ওলৌ জুন্না, ওয়া খেয়াল করো, ওলৌ জুন্না, তারপরে আউ উগমিয়া আলাইহে, আউ ইহ তালামা, ওয়া খেয়াল করো, ওলৌ জুন্না, যদি কেউ কি হয়ে যায়, মজনুন হয়ে যায়, একটু সবাই খেয়াল করো, আজকে আমি ওই জিমানির জন্য ইয়া করতে পারি নাই, ওলৌ জুন্না, কেউ যদি কি হয়ে, জুন্না না বলে জান্না বলো, জুন্না বলো দরকার কি, ওলৌ জান্না, মারু বলে তো হচ্ছে, ওলৌ জান্না এখানে দিছে, এটা বাদ দাও, ওলৌ জান্না মজনুন থেকে রি, জিম নুন নুন মাদ্দা, তাহলে ওলৌ জান্না, কেউ যদি কি হয়ে যায়, পাগল হয়ে যায়,
আউ উগমিয়া আলাইহে, অথবা তার উপর যদি বেহুশি আসে। আউ উগমিয়া আলাইহে, এটা মজহুল বলো। আউ উগমিয়া আলাইহে, অথবা তার উপর যদি বেহুশি করা হয়, তাহলে আউ উগমা মানে তাকে যদি আকলবিহীন করা হয়, তাহলে আউ উগমিয়া আলাইহে আউ ইহতালামা, অথবা যদি এহতেলাম স্বপ্ন দুষ হয়। তো নামাজের মধ্যে স্বপ্ন দুষ কেমনি হলে স্বপ্ন দুষ সবাদের তো ঘুম লাগবে। স্বপ্ন দুষ কি মানুষের স্বপ্ন দুষ হয় নাকি? যে জাগ্রত মানুষের তার স্বপ্ন দুষ বলতেছি না, ওইটাকে স্বপ্ন বলতেছি। তো জাগ্রত অবস্থায় কি আর মানুষ স্বপ্ন দেখে নাকি? তাহলে এখন খেয়াল করো, আউ ইহতালামা, আউ ইহতালামা যদি স্বপ্ন দুষ হয়, তো এখন এটা যেহেতু বুঝা আসতেছে না নামাজের মধ্যে স্বপ্ন দুষ কেমনে হবে, এটা ব্যাখ্যা করতেছে। আই নামা ওয়া নামাজের মধ্যে এমনি নৌম যেটা আছে, নৌমটা আসলে কিন্তু না কে দেউ না, কিন্তু কিছু কিছু নৌমকে কি ধরা হয়েছে, না কে দেউ ধরা হয়েছে রে। যেহেতু এই সময়ের মধ্যে ওই তোমার হাদস হলে হাদস হওয়ার সম্ভাবনা, এই সময় হাদস হওয়ার হয়েছে কি হই নাই এটা আমি তো ঘুম আমি জানবো কেমনে, কিন্তু হওয়ার কি আছে সম্ভাবনা আছে। দাঁড়িয়ে ঘুমাচ্ছে তাহলে হাদস হবে না, হাদস হবে না, কিন্তু বসে গেছে এখানে ওই বসে বসে নামাজ ফিলারের মধ্যে ফিলারের পাশে নামাজ পড়তেছি নি, এভাবে টাইস দিয়েছে ভালো করে, ঘুমে এসে গেছে, তাহলে এই সময় হাদস হবার কি আছে সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছো? তাহলে কিছু ঘুম আছে রে হাদস হবার কি আছে, তাহলে এই ঘুমগুলো না আঁকে দেব, কিন্তু এমনি ঘুম না আঁকে দেব না। এখন মনে করো কেউ দাঁড়িয়ে নামাজ ঘুমাচ্ছে, অথবা ঠেস দিয়ে বসা আছে, ঠেস দিয়ে ঘুমাই নাই, এমনি বসা আছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে ওরা দাঁড়িয়েও ঘুমাইতে পারে, দাঁড়িয়েও ঘুমাইতে পারে। এমনকি গাড়ির মধ্যে এখানে হয়তো সিট নাই, দাঁড়াইছেন, এখানেও ঘুমাচ্ছে, এখানেও ঘুমের প্রবণতা বেশি, ঘুমের প্রবণতা বেশি, দিনের প্রবণতা বেশি, এরকম কেউ অনেক আছেন। তো এখন খেয়াল করো, তো ওনার দাঁড়াইয়েও ঘুমাইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আমি কোনোদিন আসা যাওয়ার মধ্যে অর্থাৎ সফরের মধ্যে ঘুম আসে না, এমনকি বিমানের মধ্যে 7 ঘন্টা বসে থাকি দিয়েও ঘুম আসে না, সবাই আমি ঘুমাইতে পারি না। তো অনেককে তেনে গাড়িতে উঠার সাথে সাথে ঘুম, আমরা অনেককে দেখতেছি আমাদের আসাতে যাই খেলার মধ্যেও আছে, কোথাও গেলাম কোথাও আসলাম একসাথে, সারাক্ষণ ঘুম। আর আমি বিমানের মধ্যে শুধু একজন মানুষ বসে থাকি দিই, ওই গ্যাসটা তুলে দিয়ে একটু, এখানে গ্লাস আছে, গ্লাস তো খুব তোলা যাবে না, এমনি ওই বাইর থেকে আলো না আসার জন্য একটা আছে প্লাস্টিকের মোটা, তো এটা তুলে দিয়ে এখন আবার ফাঁসে আর কেউ থাকবে আবার ডিস্টার্ব হয়ে যায়, তো এটা তুলে দিয়ে ওই বাইরের দৃশ্যগুলো দেখি আর করবো গিয়ে একা আর কতক্ষণ বসে থাকা যায়। আচ্ছা তাই ধরো এখন নিজের কেউ থাকলে এনে বা কথাবার্তা বলা যায়, সবসময় তার নিজের কেউ থাকে না। আচ্ছা, তো এখন খেয়াল করো এইরকম অনেকে গাড়ির মধ্যে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়েও ঘুমাইতে পারে। তো এখন এখানে নামার মধ্যে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, ঘুমে এসে গেছে, অথবা বসার মধ্যে টেস্ট নাই, এমনি বসার মধ্যে ঘুমে এসে গেছে। তো ঘুমের মধ্যে স্বপ্নদোষ হতে পারে, স্বপ্নদোষ হতে পারে, সবসময় হয় ঠিক কথা নয়, হঠাৎ হতে পারে। তাহলে এখন খেয়াল করো, আউ ইহতালামা স্বপ্নদোষ হলো, তো এটার কিরকম? আই নামা নৌমুন মা দাঁড়ি, নামা ঘুমাইলো, ফি সলাতিহি নৌমান এমন নৌম, তাহলে নৌম বিভাগে ভাগ, কিছু নৌম না খেদে ওযু আর কিছু নৌম না খেদে ওযু নয়। আই নামা ফি সলাতিহি, তার নামাজের মধ্যে সে ঘুম গেল, নৌমান এমন ঘুম, লা ইয়ানকুদু বিহি ওয়া লা ইয়ানকুদু বিহি, উহা দ্বারা ভাঙবে না উযুহু তার ওযু, উহা দ্বারা তার ওযু ভাঙবে না। তাহলে ফাহ তালামা, অতঃপর কি হলো? স্বপ্নদোষ হলো। ওয়া নামাজের মধ্যে এমন ঘুম গেল, এমন নিদ্রা গেল যে এই নিদ্রা দ্বারা তার ওযু ভাঙবে না। তো এইরকম নিদ্রা আছে, ফাহা তালামা, তাহলে এহতালাম হইল, তাহলে স্বপ্নদোষ হইল না? স্বপ্নদোষ হইল কি না? আচ্ছা, আউ কাহ কাহা, অথবা কি দিল? অথবা অট্র হাসি দিল, আও কাহ কাহা কি দিল? অট্র হাসি দিল। ও নামাজের মধ্যে অট্র হাসি দিলে নামাজ ভেঙে যাবে না? নামাজও ভাঙবে, ওযুও ভাঙবে, যদি এই ধরনের নামাজ হয় রে। আবার এটা এই নামাজ একটা কি আছে? রুকু সিজদাওয়ালা নামাজ না? রুকু সিজদাওয়ালা নামাজ, রুকু সিজদাওয়ালা নামাজের মধ্যে শুধু কে কি দিল? অট্র হাসি দিল, তো নামাজও ভাঙবে, ওযুও ভাঙবে। কারণ হাদিসে পাকে আমাদের ওরা বলে যে আসহাবে রাই, আসহাবে আমাদের হানাফিদেরকে বলে, অথচ হাদিসের খেলাফে কি আছে? ওযু ভাঙবে বুঝলাম না, নামাজ ভাঙবে বুঝলাম, ওযুও কেন ভাঙবে?
হাসি তো আর অজু ভাঙ্গার কারণ না, হাসি তো আর অজু ভাঙ্গার কি না কারণ না। কিন্তু নামাজ ভাঙবে ঠিক আছে, নামাজ হাসি এটা আমলে কসির হয়ে গেল বা নামাজের মানে হয়ে গেল, এই হিসেবে নামাজ ভেঙে গেল, কিন্তু অজু ভাঙবে কেন? হাসি তো আর কি না। এমনি আবার তোমার অজু আছে, নামাজ না, অট্টরা হাসি নয়, একবার আরো বেশি হাসি দিলেও অজু ভাঙবে না। ওই এমনি তুমি কি আছো, অজু আছে, তুমি নামাজ পড়ার জন্য অজু করে আসছো, নামাজে কিন্তু একটা এখনো নামাজ শুরু করো নাই, অথবা তুমি এই মনে করো ও আচ্ছা ঠিক আছে এই এমনি জানাজা নামাজ পড়তেছো, জানাজা নামাজ ও হ্যাঁচকায় হাসি একটা দিলা, নামাজ ভাঙবে না, নামাজ ভাঙবে না। মানে নামাজ ভাঙবে, অজু ভাঙবে না। অজু তোর এমনি অজু আছে, অট্র হাসি দিলাম, তাও ভাঙবে না। আবার জানাজার নামাজে অট্র হাসি দিলাম, নামাজ ভাঙবে, অজু ভাঙবে না। কিন্তু রুকু সিজদাওয়ালা যে নামাজের কথা হাদিসে পাকে আছে, এইরকম নামাজে আমি কি দিলাম, অট্র হাসি দিলাম, নামাজও যাবে, আমাদের হানিফি মাযহাবের বিধান এটা। তো এখন উনাদেরকে বলো, ওই হাদিসের বেশি প্রেমিক, হাদিসের আহনাফকে কি বলে, আহনাফের একটা বিধান দেখাও তো যেটা কোরআন হাদিসের বিরোধী। তো এখানে এইটার মধ্যে এই ফয়সালা দিচ্ছেন কেন আহনাফে? বলে এটা হাদিস সহিহ হাদিস, আর যেহেতু হাদিস এটা খেলাফে কিয়ার বিপরীত, কিয়াসের বিপরীত, যেহেতু হাদিসে আছে এই জন্য হাদিসে যতটুকু আছে অতটুকু মধ্যে সীমাবদ্ধ রাখছে। কারণ যেটা কিয়াসে যে কিয়াস আমাদের বুঝা আসবে না, কিয়াস মানে আমাদের যুক্তিয়েরই, যেটা আমাদের যুক্তিয়ে বুঝা আসবে না সেটা যেতটুকু থাকবে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এখান থেকে কিয়াস করে আরেক জায়গায় মশলাটা নেওয়া হবে না। ওই যেটাকে আমরা বলি দেরি কিয়াস বলি দেরি, কিয়াস মানে কি একটা ব্যাপার যেখানে শরীয়তের ফয়সালা পাওয়া যাচ্ছে না, কিন্তু কোরআন বা হাদিসে আছে, তাহলে এখান থেকে এখানে আনা হবে, কথা বোঝা গেছে। কিন্তু যে হাদিসটা আমল আমাদের কিয়াসে তসলিম করতেছে না, যুক্তিয়ে তসলিম করতেছে না, এখানের উপর কিয়াস করে কিন্তু আর জায়গায় বিধান নেওয়া যাবে না। এটা আমাদের হানিফি মাযহাবের থিওরি। এই জন্য এই ক্ষেত্রে যতটুকু হাদিসে পাকে আছে ততটুকু আমল করা হবে, এইটা অন্য জায়গায় নেওয়া, এই জন্য জানাজার নামাজ এই মশলা দেওয়া হয়নি, ঠিক আছে না? তাহলে এখন দেখো এটা অথচ কিয়াস বিরোধী, বুঝা আসতেছে না, কিন্তু এরপরেও হাদিসে পাকে আসলে আহনাফে বলতেছে রে নামাজও যাবে, এই আও কাহা, অথবা কি দিল, অট্র হাসি দিল, আও আহদাসা, অথবা কি ঘটাইল, হাদস ঘটাইল, আমাদান ইচ্ছাকৃত কি ঘটাইল, আও আসা বাহু, অথবা তার কাছে পৌঁছে গেছে সৌগুন মাদা, বৌলুন কসিরুন, ওয়া ফসরাব, তোমরা অনেকে ফেসাব বলো, ফসরাব সাধু ভাষা কি, সাধু ভাষা হলো, আবার অনেকে বলে ফেসরাব। আচ্ছা ফেসাব বললে বা একটা ভাষা হচ্ছে, এগুলো তোমরা ছাত্র হিসেবে বলতে ক্লাসের মধ্যে অনেকে ছুটির জন্য আসলে বলে ফেসরাব, কি ফেসরাব? ফসরাব আমাদের বাংলা ভাষা, সাধু ভাষা, ফেসাব উর্দু ভাষা, ফেসরাব কোন ভাষা? ওই ছাত্র হয়ে যদি ফেসরাব করলে পড়ালেখা করে তো হবে, তো এগুলো শিখতে হবে না, তোমরা আল্লাহর বন্দাদেরকে হেদায়েত করতে হবে না, তো এখন খেয়াল করো। তো এই আও আসোয়া বাহু, অথবা তার কাছে পৌঁছলো বৌলুন কসিরুন। তো এখন ফসরাব যেটা আছে এটা নাজাস হতে খফিফা না নাজাস হতে গলিজা, নাজাস হতে, তো নাজাস হতে গলিজার মিকদার কতটুকু কিন্তু জায়েজ, 1 দেড়হাম। তো এক দেড়হাম এটা ওই বর্তমান আমাদের 5 টাকার কয়েল আছে না, এতটুকু বা এটা আর একটু সামান্য বড় ধরলে ধরতে পারো, এটা তো আমরা 1 দেড়হামের বর্ণনা এখানে পড়ছি না, 1 দেড়হামের বর্ণনা আমরা নাজাসতের বহসে পড়ছিলাম। তো তাহলে এখানে এই 1 দেড়হাম পরিমাণ তো জায়েজ। এখন আমার কাপড়ের মধ্যে আরেকজন থেকে ফসরা বেরি, নিজের ফসরাব তো নয়, নিজের ফসরাব তো উদু ভেঙে যাচ্ছে, এটা তো এমনি আছে, বা বাইর থেকে, অথবা মনে করো এখানে ছোট বাচ্চা একটা আমি আসি বসা নামাজের মধ্যে, ছোট বাচ্চা একটা হামাগুড়ি দিয়ে এসে আমার কুলে বসে দিতে ফসরাব করে। আবার এই ভাগে এটাও জানি রাখিও, আমাদের মধ্যে একটা ওই ফসলন আছে বলে ছোট বাচ্চার ফসরাব কি নয়, না ভাগ নয়, এগুলো ফতোয়ায়ে বুড়ো বুড়ি, এগুলো ফতোয়ায়ে কি, ও এগুলো ফতোয়ায়ে বুড়ো বুড়ি, এই ধরনের ফতোয়া বলতে কোনো ফতোয়া নাই, ফসরাব। আবার আরেকটা জিনিস তোমরা এই ফাঁকে মাথায় রাখিও, ওই এই দিন মনে হয় ইমামতের এখানে ইমামতিকে এতে পড়ছি, সেদিন তোমাদেরকে বলছিলাম মনে হয়, আমাদের মধ্যে আরেকটা কি আছে যে তারাবির নামাজ বারেক না হলেও পড়াইতে পারবে হাফেজ, এটাও নেই। ইমামতির জন্য বালেক শর্ত, ইমামতির জন্য বালেক
এই ইমামতির জন্য কি লাগবে? বালেক শর্ত। এখানে কি 5 ওয়াক্তের ইমাম, না জুমার ইমাম, না তারাবির ইমাম, এই ধরনের কোনো বাক নাই। তাহলে আমাদের কিন্তু ফসলন দুইটা আছে আমাদের অঞ্চলে, তোমাদের অঞ্চলে, আমাদের অঞ্চলে দুইটা ফসলন আছে। এই আরও আছে, আমি আপাতত দুইটা কথা বলতেছি আর কি। একটা হলো ছোট বাচ্চার প্রস্রাব পবিত্র, মানে নাপাক নয়, এটা ভুল কথা। এটা কি ভুল কথা? আর একটা হলো কি, নাবালেগ তারাবির নামাজ পড়াইতে পারবে, এমনি 5 ওয়াক্তের নামাজ পড়াইতে পারবে না, এইরকম কোনো মশলা নাই, এইরকম কোনো সমাধান নাই। কথাটা বুঝতে পারছো? তাহলে এখন আমি বসে আমি নামাজ পড়তেছি, বসা আছি, ছোট বাচ্চা একটা এসে আমার কুলে এসে দিতে প্রস্রাব করে, তাও আবার বউলে কসির মানে 1 দেড়হাম কি করেছে? বউলে কসির মানে 1 গ্রাম নয়, ওই কি 1 দেড়হাম কি করেছে? অতিক্রম। কারণ 1 দেড়হামের ভিতরে হলে তো সমস্যা নেই, ওই 1 দেড়হামের ভিতরে হলে এটা বউলে কসির হয়ে যাবে, এটা বউলে কলিল হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, আও আসা বাহু, অথবা তার কাছে পৌঁছেছে বউলুন কসিরুন, আচ্ছা, আউ সাজ্জা, অথবা আহত হয়েছে, অথবা সুদ্দাও বলতে পারো, আহত করা হয়েছে। একজন এসে আমাকে একটা ছুরি একটা দিয়ে গুতা একটা দিল, কথা বোঝা গেছে? তো ফাসালা, রক্ত কি হয়েছে? প্রবাহিত হয়েছে। সাইলুন মাদারি, সাইলুন, খেয়াল করো, আউ সুজ্জা, অথবা আহত করা হয়েছে, ওই আহত করা হয়েছে, ফাসালা, রক্ত প্রবাহিত হয়েছে। আউ জন্না, অথবা সে ধারণা করেছে, আন্নাহু আহাদাসা, নিশ্চয় সে হাদস ঘটিয়েছে, নিশ্চয় সে মানে হাদস হয়ে গেছে, সে ধারণা করেছে সে কি হয়েছে? হাদস হয়েছে। ফাহরাজা, অতঃপর বের হয়ে গেছে, মিনাল মসজিদে, আও অথবা মসজিদ থেকে বের হয়ে গেছে। হুজুর আমরা তো মসজিদের ভিতরে নাই, এখানে জুমার দিন রাস্তায় নামাজ পড়ছি। নামাজ কোথায় পড়ছি? জুমার দিন এখানে রাস্তায় নামাজ হয় না? ওই আমাদের অক্সিজেন মসজিদেও রাস্তায় নামাজ হয়। তো বলে হুজুর এটা তো মসজিদ থেকে বের হয়ে গেছে বলছে। এখন আমি তো মসজিদের ভিতরেই ছিলাম না, আমি তো মসজিদের ভিতরেই, এইটাও আনতেছে, এটাও তোমাকে ছাড় দেয় নাই, তোমাকে ছাড় দেয় নাই বলতেছে। আউ জাওয়াজা সুফুফা, ও মসজিদের বাইরে নামাজ পড়তেছ, মসজিদের ভিতরে আসো, মসজিদ থেকে বের হয়ে গেছো। এগুলো হওয়ার কারণে মসজিদের ভিতরে ছিলা, মসজিদ থেকে বের হয়ে গেছে, অথবা রাস্তায় ছিলা, রাস্তায় নামাজ পড়তেছ, কিন্তু কি করেছো? এখানে কাতার আছে না, তোমার পিছনেও কাতার আছে না, কাতার অতিক্রম করেছো। কাতার মানে যতটুকু নামাজের কাতার চলতেছে, এই কাতারগুলো কি করে ফেলছো? অতিক্রম করে ফেলছো। আউ জাওয়াজা সুফুফা, অথবা কি করলো? কাতার অতিক্রম করলো। খারেজাল মসজিদের বাইরে কাতার চলতেছে, কাতারগুলো কি করেছে? অতিক্রম করেছে। সুম্মা জহারা, অতঃপর প্রকাশিত হলো, তোহারুহু, তার পবিত্রতা, তার খেয়াল করছে দূর এতগুলো কারণে তো আমি অপবিত্র হয়েছি বলে মনে করে মসজিদ থেকে বের হয়ে গেলাম, অথবা বাইরে আমি নামাজ পড়তেছি, কাতারগুলো অতিক্রম করে ওই শেষ মাথা কাতার বাইরে চলে গেছি, কিন্তু পরে গিয়ে দেখতেছে দূর এগুলো তো আমি তো অপবিত্র হই নাই, মনে করছিল কি হয়েছে? অপবিত্র হয়েছে, কিন্তু পরে গিয়ে দেখতেছে না, তার ধারণা ভুল ছিল, এখন সে পবিত্র হয়ে আছে। বাতালাত, নামাজ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? কারণ এগুলোর দ্বারা তা আমলে কসিত হয়ে গেছে, এখন কথাটা বোঝা গেছে? কথা বোঝা গেছে নি? আবার খেয়াল করো, বলো জান্না, কেউ যদি পাগল হয়ে যায়, আও উগমিয়া আলাইহে, অথবা কারু যদি বেহুশি কি হয়, গালেব হয়, আও ইহিতালামা, অথবা কারো যদি স্বপ্নদোষ হয়, এটা তো মাঝানের ভারত, এখন স্বপ্নদোষ সবার ব্যাখ্যা করতেছে। আই নামা, মুসল্লি নিদ্রা গিয়েছে, ফি সলাতিহি, তার নামাজের মধ্যে নৌমান, এমন নামাজ, এমন নিদ্রা, লায়ন কুদু বিহি ওযুহু, যার দ্বারা তার নামাজ ভাঙবে না, তার ওযু ভাঙবে না। ফাহাতালামা, অতঃপর কি হয়ে গেল? স্বপ্নদোষ হলো। আও কাহা, অথবা অট্র হাসি দিল। আও আহাদাসা আমাদান, অথবা ইচ্ছাকৃত হাদস ঘটাইল। আও আসা বাহু, অথবা তার কাছে পৌঁছেছে, বৌলুন কসিরুন, বেশি পেশাব, বৌলে কসির 1 দেড়হামের বেশি। আও সুজ্জা, অথবা তাকে আহত করা হয়েছে, ফাসালা, এরপরে রক্ত কি হয়েছে? প্রবাহিত হয়েছে। আউ জন্না, অথবা সে ধারণা করেছে, আন্নাহু আহাদাসা, নিশ্চয়
নিশ্চয়ই সে হাদস হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। ফাখাওয়ারা যা এইসব কিছু ধারণা করে সে বের হইল মিনাল মসজিদে, মসজিদ থেকে। আও অথবা যা ওয়াজা সে অতিক্রম করেছে আসুফুফা কাতারগুলো, খারাজাহু মসজিদের বাইরে, সুম্মা জহারা অতঃপর প্রকাশিত হলো জহারা তোহারুহু তার পবিত্রতা প্রকাশিত হলো। তাহলে বাতলাত তার নামাজ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই ক্ষেত্রে কোনো সে আর ফিরে আসতে বেনা করতে পারবে না, বেনা নাই। এই ক্ষেত্রে কি নাই? বেনা নাই। কি আছে রে? বাতিল হয়ে গেছে রে। বেনা এক জিনিস, বাতিল বেনা এক জিনিস, বাতিল। বেনা মানে কি? বেনা মানে বাতিল হয় নাই। উদু হালাম করে এসে বাকি থেকে শুরু করব। ওই উদু হারাম করে বাকি থেকে যেখানে আমি স্টপ করেছি সেখান থেকে শুরু করবো, এটা হলো বেনা। এটা হলো কি? বেনা। আর বতলাত মানি এটা যা পড়ছি সা শেষ, যা পড়ছি তা শেষ, নতুন করে পড়তে হবে। ওয়ালাউলাম ইয়াখরুজ, ওয়ালাউলাম খেয়াল কর। হ্যাঁ আচ্ছা, খারাজাহু ওয়া জাওয়াজা সুফুফু খারাজাহু, জাওয়াজা সুফুফ, জাওয়াজা সুফুফা, জাওয়াজা সে অতিক্রম করেছে আসুফুফা কাতার। খারাজাহু মানে আয় খারাজাল মসজিদ, মফুলেরি মসজিদের বাইরে কাতার কি করেছে? অতিক্রম করেছে। এখানে ওয়া ওই মসজিদ থেকে শুরু করে একেবারে এখানে পর্যন্ত কাতার চলতেছে না রাস্তার মধ্যে, তুমি মাঝখানে থাকো বা এই জায়গায় থাকো বা ওই জায়গায় থাকো, তাহলে এই কাতারগুলো এখানে চলমান। এখন তুমি এই সমস্ত কারণ হওয়ার কারণে তুমি ওই কি করতেছো? আস্তে আস্তে কাতার থেকে বের হয়ে আসতেছো। বের হয়ে কাতার যেখানে শেষ তুমি এর বাইরে, অর্থাৎ কাতার পর্যন্ত মসজিদের হুকুমে আনা হয়েছে। যতটুকু পর্যন্ত কাতার আছে ততটুকুকে কি রাখা হয়েছে? মসজিদের সীমানার ভিতরে রাখা হয়েছে। মসজিদের ভিতরে থাকলে মসজিদের ভিতরে সীমানা আছে মসজিদ পর্যন্ত, আর মসজিদের বাইরে থাকলে কাতার যেই পরিমাণ এই পরিমাণকে মসজিদের হুকুমে রাখা হয়েছে। তো আমি কাতার অতিক্রম করে ফেলছি মানে মসজিদের বাইরে চলে গেছি। মসজিদের ভিতরে থাকলে মসজিদের বাইরে দেওয়া যেই রকম, আর মসজিদের বাইরে থাকলে কাতারের বাইরে দেওয়া সেই রকম। কথাটা বুঝতে পারছো? আপনার বাতলাত, ঠিক আছে না? ওয়ালাউলাম ইয়াখরুজ, আর সে যদি মসজিদ থেকে বের না হয়, সে আছে কোথায়? মসজিদের ভিতরে। সে এগুলো হয়েছে মনে করে সে আস্তে আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখনো মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতরে আছে, কিন্তু পরে প্রকাশ পাইছে রে, মসজিদের ভিতরে থাকা অবস্থায় প্রকাশ পাইছে রে, ও আমার তো হাদস হয় নাই, আমার তো কি হয় নাই? হাদস হয় নাই। তাহলে ওয়ালাউলাম ইয়াখরুজ, যদি সে বের না হয়, আউলাম ইয়াতাজাওয়াজ, আউলাম ইয়াতাজাওয়াজ, অথবা মসজিদের বাইরে আছে কিন্তু অতিক্রম করেনি। কি অতিক্রম করেনি? ওই কাতার অতিক্রম করেনি আর কি। তাহলে বানা ওয়া মসজিদের সামনের কাতারে ছিল, মসজিদের সামনের কাতারে ছিল। এই সমস্ত এখান থেকে যে কোনো একটা হয়েছে, কথা বুঝা গেছে, বাতিল হয়েছে মনে করছে, নামাজ ভঙ্গ হয়ে গেছে মনে করেছে, কিন্তু আস্তে আস্তে এখনো মসজিদের ভিতরে আছে, তবে শেষ সামনে ছিল, এখন পিছনের দিকে চলে আসছে। আরও কিছু বাকি রয়ে গেছে জায়গা মসজিদ থেকে বের হওয়ার জন্যই, এখনো মসজিদ থেকে বের হয় নাই। কিন্তু তা দেখতেছিল না, তার তো সেটাও পবিত্র হয় নাই, সেটাও পবিত্র হয় নাই। তাহলে যেখানে আছে সেখানে কি করে ফেলবে? নতুন করে নিয়ত করবে তো না, ওই বাকি যেটুকু পড়ছিল এতটুকু না, ও 2 রাকাত পরে বের হয়েছিল, বস না এখানে আবার 3য় রাকাত শুরু করে দিবে। কি শুরু করে দিবে? 3য় রাকাত শুরু করে দিবে, এটাকে বানাবো। কথা বোঝা গেছে? এইভাবে যদি মনে করো ওই বাইরে যে কাতার হয়েছে ও সামনের কাতারের দিকে ছিল, এখন এই সমস্ত এগুলো হওয়াতে ও নামাজ ভেঙে গেছে মনে করে, কিন্তু এখনো কাতার অতিক্রম করে না, কাতার আরো কিছু রয়ে গেছে। এই অবস্থায় ও কনফার্ম হয়েছে না ও পবিত্র আছে। তাহলে যেখানে আছে, যেহেতু এখনো সীমানা অতিক্রম করে নাই, এই জন্য আমলে কসি সাবেত করা হচ্ছে না, আমলে কসি সাবেত করা হচ্ছে না। কথাটা বোঝা গেছে? কথা ক্লিয়ার হয়েছে? ওয়ালাউলাম ইয়াখরুজ, ওয়ালাউলাম ইয়াখরুজ, যদি মসজিদ থেকে বের না হয়, এখানে সবগুলোর মধ্যে যেখানে যেখানে ফিট করা যাবে আর কি, যেখানে যেখানে ফিট করা যাবে এরই ওয়া, যেখানে যেখানে তহারা সুম্মা জহারা তহারুহু, সুম্মা জহারা তহারুহু। তাহলে এখানে তুমি দেখো সবার মধ্যে তো আনতে পারবে না। যেমন মনে করো কাহা কাহা দিল, তাহলে এখানে তার তহারাতের ব্যাপার নাই। ও একটা সুন্দর কথা বলছে, ওয়া
খেয়াল করো ওই যে এই কাহা কাহা দিল, তাহলে কাহা কাহা দিয়ে তো অলরেডি নামাজ ভেঙে গেছে। এটার মধ্যে তার তহারাতের ব্যাপার নাই যে ও অত বড় তহারত প্রকাশ পাইছে, ও তহারত এটার মধ্যেও একটা জিনিস আনতে পারো, এটার মধ্যেও একটা জিনিস আনতে পারো, সেটা হলো ও কাহা কাহা দেওয়ার কারণে অজু ভেঙে গেছে না, ভেঙে দেওয়া মানে তহারাত নাই, তহারত। কিন্তু ও যখন বের হয়ে যাচ্ছে মনে করছে কাহা কাহা দিছে, ওখানে সে কনফার্ম হচ্ছে না আমি তো কাহা কাহা দিই না, এমনি একটু হালকা হাসলাম দেনে, এইটাকে আমি প্রথমে কি মনে করছি রি কাহা কাহা মনে করছি রি, কিন্তু এখন তো বাস্তবে কিনা। আবার এটা তুমি এমনি মুখে মনে করলে হবে না, তোমার কলবে বলতে হবে। তো মুখের কথা তার ধর্তব্য না, কলবের কথা না ধর্তব্য। এখন কলবে মুখের কথা তোমার মুনাফে কি এনে, কলবে একটা আছে মুখে আর একটা সেটা তো নেফাকি, কিন্তু এখন কলবে বলতেছে না আমি যেই পরিমাণ অট্র হাসছি এটা কিন্তু কহা কাহার পর্যায়ে, কারণ কহা কাহার একটা বর্ণনা আছে, দেহেরও একটা বর্ণনা আছে, সবার সুমোর একটা কি আছে। ওয়া এখানে আমি কোন জায়গায় লিখছি কোন জায়গায় লিখছি কোন জায়গায় লিখছি তিনটার একটা জ্ঞা লিখছি, সুন্দর করে বর্ণনা দিয়েছি, তিনটার একটা সুন্দর কোন জায়গায় লিখছি আছে মনে হয়। আচ্ছা আমার ডায়েরির মধ্যে থাকতে পারে, ওই নামাকে যে ওজুর এই সমস্ত জ্ঞার মধ্যে আনছি মনে হয় সম্ভবত, কোথায় আমি লিখছি আমার মনে করতেছে একটা জিনিস। হ্যাঁ সহা বেগায়ে তো আছে, সহা বেগায়ে তো আছে। এখানে মনে করো ওই কহা কাহা কাকে বলে, যেখানে আরেকজনে হাসি এটা শুনবে, তারপরে দাঁত কি দাঁত দেখা যাবে এই পরিমাণ দিছে, তারপরে দেখে কেটা আরেকজনে শুনবে না নিজে শুনবে, তারপরে এই পরিমাণ দাঁত দেখা যাবে, তারপরে ওই তাবাসসুমেটা নিজেও শুনবে না, নিজেও শুনবে না, দাঁতও মনে হয় দেখা যাবে না, শুধু এমনি মুখের মধ্যে হাসির একটা আবা উঠবে, আবা মানে দেখা আর একটা পরিবেশ হাসির দেখা যাবে, যেটা রসুলে পাকে প্রায় সময় দিতেন যেটা। তাহলে এখন খেয়াল করো, তো এখন উয়া খেয়াল করো, আমি তো ওখানে কাহা কাহা দিছি মনে করছি, এখন কাহা কাহার তারিফও আমি জানি, দেহেকেরও তারিফও আমি জানি, আমি কিন্তু প্রথমে স্মরণ ছুড়ে দেওয়াতে ওটাকে কাহা কাহা মনে করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। হাদস হয়ে গেছে কিনা, হাদস হয়েছে কিনা, হাদস মানে কি হাদি প্রস্রাব করা না, তো হাদস মানে অজু ভেঙে যাওয়া, তাহলে অজু ভেঙে গেছে কিনা, অজু ভেঙে গেছে। কিন্তু মসজিদের পিছনের দিকে আসার পর তো কাহা কাহা বলে এটাকে, দেহেক বলে এটাকে, তাহলে আমার এটা তো কাহা কাহা হয় নাই, ওই আমার এটা কি হয় নাই, তাহলে জাহারা তহারুহু, ওই জাহারা তহারু, তাহলে এই ক্ষেত্রেও ফিট করতে পারো, এই ক্ষেত্রেও কি করতে পারো। তাহলে আমরা সব ক্ষেত্রে কি করতে পারতেছি, একটু বুঝে নিতে হবে দেরি, একটু কি করতে হবে বুঝে নিতে হবে দেরি। তাহলে ওয়া খেয়াল করো, ওলাউলাম ইয়াহারুজ, এই ওলাউলাম ইয়াহারুজ যদি বেন না হয়, আউলাম ইয়াতাজাওয়াজ যদি অতিক্রম না করে, তাহলে বানা এই নামাজকে কি করে ফেলবে, বানা করে ফেলবে। এলাম আন্না হাদিহিল হাওয়াদেসা নাদেরাতুন ফালাম তাকুন ফি মানা মা ওয়ারাদা বিহিন নসু ওয়া হুয়া কওলুহু আলাইহিস সালাম মান ক্বাআ আও রাফা ফি সালাতিহি ফালিয়ানসারিফ ওয়ালিয়াতাওয়াজ্জা ওয়ালিয়াবনি আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম, মালাম। ওয়া খেয়াল করো, এখানে কিছু ওয়া একটা হাদিস আছে, একটা হাদিসের মধ্যে আছে যে এই কেউ কি করলো, কারো বমি হলো, কারো কি হলো বমি হলো, অথবা কারো নাক দিয়ে রক্ত বের হলো, ফালিয়ান সারিফ সে যেন যায়, সে যেন উজুহানাই যায়, ওয়ালিয়া তাওয়াজ্জা সে যেন উজু করে, ওয়ালিয়া বিনি সে যেন বেনা করে, আলা সলাতিহি মালাম ইয়াতাকাল্লাম। তো এই হাদিসটা আমরা এগুলোর উপর প্রযোজ্য করতে পারতেছি না কেন, কথা বুঝতে পারছো? তো এটা জবাব দিচ্ছে, এলাম জেনে রাখো আন্না হাদিহিল হাওয়াদেসা, আন্না হাদিহিল হাওয়াদেসা, নিশ্চয় এই হাদসগুলো, হাদসের বহু বচন হাওয়াদেস, অথবা ঘটনাও বলতে পারে, হাদেসাতুন বলো, হাদেসাতুন তার জমা হাওয়াদেস, ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো নাদেরাতুন, এগুলো খুব কমেই হয়, এগুলো খুব কমেই হয়, এগুলো এত বেশা বেশি হয় না। ফালাম তাকুন, সুতরাং এগুলো হবে না, ফি মানা মা উহার অর্থে, উহার অর্থে, ওয়ারাদা বিহি যে ব্যাপারে বর্ণিত হয়েছে, আন্নসু নস মানে হাদিসেরই, ওয়া দুইটা বিষয়ে হাদিস আছে, তবে এগুলো বেশা বেশি হয়, দুইটা বিষয়ে হাদিস আছে সেগুলো কিন্তু বেশা বেশি, আর এখানে আমি যেগুলো বলছি এগুলো নামাজ অবস্থায় বেশা বেশি হয় না,
হঠাৎ জীবনে হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখন দুইটা বিষয়ে কিন্তু হাদিস আছে, এগুলো বেশা বেশি হয়, আর এইগুলো জীবনে একবার দুইবার হলেও হতে পারে, নাও হতে পারে। কথা বুঝা গেছে? সুতরাং এইগুলোকে ওই যেটা হাদিস, দুইটা বিষয়ের উপর হাদিস আছে, এইগুলোকে সেইগুলোর উপর আনা হবে না, আনা হবে না। দেখো এলম কাকে বলে, যুক্তি কাকে বলে দেখো। ধরো এলাম জেনে রাখো আন্না হাদিহিল হাওয়াদিসা, নিশ্চয়ই এই ঘটনাগুলো না আদের আতুন, এগুলো কম, ফালাম তাকুন, সুতরাং এগুলো হবে না, ফি মানা মা, উহার অর্থে, ওয়ারাদা বিহি, যে ব্যাপারে বর্ণিত হয়েছে, আন্নসু, যে ব্যাপারে নষ্টি হয়েছে, ওহুয়া, আর সেই নষ্টা হলো, নতমাই দলিলেরই, ওহুয়া সেই নষ্টা হলো কৌলুহু আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল। সেটা কি? মন কআ ফাইউন মাদারি, মন কআ, যার ভূমি হলো, আও রাফা, অথবা নাক, অনেক সময় গরমের কারণেও নাক দিয়ে কি করে রক্ত আসে, অনেক সময় বেশি গরমের কারণেও নাক দিয়ে কি আসে, রক্ত আসে। আর নাক দিয়ে রক্ত আসা এটা অনেক ক্ষেত্রে এমনি স্বাভাবিকভাবেও হয়, রোগও না। অনেক ক্ষেত্রে নাক হঠাৎ করে লাগাতার বের হওয়া অনেক সমস্যা, লাগাতার বের হওয়া সমস্যা দেয়, কিন্তু হঠাৎ কোনো সময় যে কারো আসতে পারে, হঠাৎ কোনো সময় যে কারো আসতে পারে। আও রাফা, আও অথবা নাক দিয়ে রক্ত বের হলো, ফি সলাতিহি, তার নামাজে, ফালিয়ান সারিফ, সে যেন ফিরে যায়, ফিরে যায় মানে কোথায় যাবে দে, ওদুহানায় যাবে দেরি, ফালিয়ান, ওদু ভেঙে গেছে না ওয়া, তাহলে ফালিয়ান সারিফ, সে যেন ফিরে যায়, ওয়ালিয়া তাওয়াজ্জা, এবং সে যেন ওদু করে, ওয়ালিয়া বিনি, ওয়ালিয়া ফালিয়ান সারিফ, ওয়ালিয়া তাওয়াজ্জা, ওয়ালিয়া বিনি, সবগুলো লামে আমর, সবগুলো আমরের সিগা, এই জন্য ওয়ালিয়া বিনি ইয়ে ছিল, লামে আমরের কারণে পড়ে গেছে রে। ফালিয়ান সারিফ, সে যেন ফিরে যায় ওদুহানায়, ওয়ালিয়া তাওয়াজ্জা, এবং সে যেন ওযু করে, ওয়ালিয়া বিনি, সে যেন ওযু করে এসে নামাজটাকে বেনা করে, অর্থাৎ বাকি নামাজগুলো পড়ে দেয়, ওয়ালিয়া বিনি আলা সলাতিহি, সে যেন তার নামাজের উপর কি করে, বেনা করে। তবে একটা সত্য আছে, কতক্ষণ বেনা করতে পারবে? মালাম ইয়াতাকাল্লাম, যতক্ষণ সে কি করবে না, ওই যতক্ষণ সে কথা বলবে না। কথাটা বুঝা গেছে? ওই গতকালে বেনার একটা হাদিস, ওয়া সাহাবীর মতো তো বেনা নাই, সাহাবীর মতে কি নাই, বেনা নাই, ওযু ভেঙে গেলে আবার নতুন করে পড়তে হবে, সাহাবীর মতে বেনা নাই, আর এই বিষয়েও হাদিস আছে। আবার আমাদের মতে বেনা আছে, যেহেতু বেনারও কি আছে, এই বেনার হাদিস দেখছো, বেনার হাদিস। তারপরে এখন খেয়াল করো ওই বেনার হাদিস, আবার যেহেতু বেনা নাই, যে এরকম হাদিসও, তা আমরা সেগুলোকেও বাদ দিই নাই, সেগুলোকেও, এই জন্য হানিফি মাযহাবে কোনো হাদিস বাদ নাই, একবারে পক্ষের হাদিসও আছে, বিপক্ষের হাদিসও আছে। হানিফি মাযহাবে কোনো হাদিস হয়তো একটা দিয়ে এক হুকুম সাহাবেত করছে, আরেকটা দিয়ে আরেক হুকুম সাহাবেত করছে, এই হাদিস দিয়ে বেনা সাহাবেত করছে, আর যেখানে বেনা নাই এখানে আব্দুলিয়তের উপর আব্দুলিয়তের সাহাবেত করছে। অর্থাৎ হাদিসকে সাহাবীরা তো বলছে বেনা নাই, তো এই হাদিস কোথায় যাবে? ওরা তো ফাইকারি ভাবে বলে দিয়েছে কি নাই, বেনা নাই, তো এই হাদিস বাদ পড়ে গেল। কিন্তু আমরা তো বলছি বেনা আছে এই হাদিস দিয়ে, আর আফজল হলো নতুন করে পড়া ইস্তিনাব ওই হাদিস দিয়ে। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে দুনু ফরিকের হাদিস কি হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে। ওয়ালিয়াবনি আলা সলাতিহি মা লাম ইয়াতাকাল্লাম, করতে গিয়ে যদি সে আবার নতুন ভাবে প্রস্রাব পায়খানা করে, এক্ষেত্রে কি বেনার কোনো সমস্যা হবে? নতুন ভাবে প্রস্রাব, অর্থাৎ ওখানে উযু ভেঙে গেছে, এখানে উযু করতে আসলো, এখন তো অবশ্যই এটা বেনা করতে পারবে না, কারণ ও তো এখন কসদান কি করে ফেলছে, প্রস্রাব করছে, কসদান কি করে ফেলছে, ওগুলো তো নামাজের মধ্যে এমনি হয়ে গেছে দে, তার ইচ্ছাকৃত না, কিন্তু হয়ে গেছে দে, এই জন্য এনে বেনার সুযোগ আছে। সে যদি নিজে প্রস্রাব করে দেয়, তার বেনার সুযোগ থাকবে দূর থেকে। এটা তো নিজে নিজে কি করেছে, এটা তো ছিল যে তোমার ইচ্ছাকৃত না, তুমি যে উযু করে এসে গেছো, যাওয়া আসা করছো, এখানে তোমার ইচ্ছাকৃত কিছু আছে? হ্যাঁ, তোমার ইচ্ছাকৃত কিছু নেই। আচ্ছা, নামাজের মধ্যে কারো প্রস্রাব ধরেছে, নামাজের মধ্যে আগেটা বলো, নামাজের মধ্যে কারো প্রস্রাব ধরেছে, ও মাঝখান 2 রাকাত পড়ার পর প্রস্রাব ধরেছে, ও এসে প্রস্রাব করে গিয়ে আবার বাকি 2 রাকাত পড়লো, হবে? তোরে তুমি এখানে এসে প্রস্রাব করলো, আর হবে না। এখন কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর আসো।
ওয়ালাউ আহাদাসা, ওই খেয়াল করো, ওয়ালাউ আহাদাসা আমাদান বাদাত তাশাহুদে, এই ওয়ালাউ আহাদাসা আমাদান বাদাত তাশাহুদে, তাহলে ওই মশলা গেল, আমাদের ওই মশলা গেল। ওয়ালাউ আহাদাসা, কেউ যদি হাদস গঠাই, হাদস হইছে দে না, গঠাইছে দে, নিজে নিজে গঠাইছে দে, ওয়ালাউ আহাদাসা, কেউ যদি হাদস গঠাই আমাদান ইচ্ছাকৃত বাদাত তাশাহুদে, ওই কুদায়ে উহুরা আছে না, কুদায়ে উহুরা বা কুদায়ে আখিরা, এই কুদায়ে আখিরা তাশাহুদের পরে কেউ যদি হাদস গঠাই আও আমিরা, অথবা কেউ যদি এমন আমল করে মা ইউনাফিহা, আই মা ইউনাফিস সালাত, যেটা নামাজকে বাঁধা দে, ওই যেটা নামাজকে কি করে, খেয়াল করো, এদিকে খেয়াল করো না, আমরা তাতে করে ফেলেনি। আও আহাদাসা, কেউ যদি কি গঠাই, হাদস গঠাই আমাদান ইচ্ছাকৃত বাদাত তাশাহুদে, আও আমিলা, অথবা আমল করে মা, আমল মানে কাজ করে মা এমন কাজ ইউনাফিহা, যা নামাজকে কি দে, বাঁধা দে, ইউনাফিহা মানে ইউনাফি সলাতরি, যেটা নামাজকে বাঁধা দে, তোরে থাম্মাত, নামাজ কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, ওই তাম্মাত, নামাজ কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। ওই যেভাবে ভূমিকম্প আসলে বের হয়ে গেল, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, এরকমেরই। ওয়া কেউ কুদায় আখিরা তাশাহুদের পরে নিজে নিজে হাদস গঠাইলো, নিজে নিজে উযু ভেঙে ফেলছে, কিভাবে উযু ভাঙবে তোমরা তো জানো, নিজে নিজে হাদস গঠাইছে, অথবা কি করছে, এমন কাজ করছে যেটা নামাজকে বাঁধা দে, মানে আমলে কষি দেরি, আমলে কষি, তাহলে এখন থাম্মাত, তার নামাজ কি হয়ে যাবে, কেন হয়ে যাবে, লেউজুদিল হুরুজে বেসন ইহি, লেউজুদিল হুরুজে, ওয়া আমাদের আহনাফের মতে শেষ ফরজ কি, ফুরুজ বেসন আতিন, ফুরুজ বেসন আতিন, তো এটা হলো আমাদের শেষ ফরজ, আমাদের কি, অর্থাৎ নামাজ থেকে এমন নিজে নিজে কোনো কাজ করে নামাজ থেকে কি হয়ে যাওয়া, যেটা নামাজের মধ্যে নাই, এইরকম একটা কাজ করে ফুরুজ বেসন আতিন, কোনো কি করে, কোনো একটা কাজ করে, যে এমন কাজ যেই কাজটা নামাজে নাই, এটা করে বের হয়ে যাওয়া, এটা হলো আমাদের শেষ ফরজ। এই জন্য আমরা সালাম ফিরাই, যেহেতু সালাম এটা নামাজে নেই, সালাম এটা নামাজে নাই, তা আমরা সালাম দিই, তো এখন ফুরুজ বেসনা আতিন হয়ে গেছে। অথবা আমি কি করলাম, নামাজের আত্তাহিয়াতু পড়ে ফেলছি, তারপরে শেষ হয়ে যাবে, তারপরে তুমি কেমন আছো, একজনকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, তুমি এটা কি নামাজে আছে, ওই তুমি কেমন আছো নামাজে আছে, তাহলে এটা হলো হুরুজ বেসনা আতিন, কোনো একটা ফেলের মাধ্যমে আমি নামাজ থেকে বের হইলাম, এই জাতীয়রই এমন কাজ করলাম যেটা নামাজকে কি দেবে, বাঁধা দেবে, যেটা বাঁধা দেবে মানে নামাজের মধ্যে নাই এরই, যেরকম কাজ হলে নামাজ ভেঙে যায়, ওই যেরকম নামাজ কাজ হলে কি হয়ে যায়, বলো আহাদাসা, কেউ যদি হাদস ঘটায় আমাদান ইচ্ছাকৃত বাদাত তাশাহুদের পরে আও আমিলা, অথবা এমন কাজ করলো আও আমিলা মা, অথবা ওই কাজ করলো ইউনাফিহা, যেটা নামাজকে কি করবে, বাধা দিবে, তাহলে তাম্মাত, তার নামাজ কি হয়ে যাবে, তাম্মাতিস সালাত, কেন লেউজুদিল হুরুজ, বের হওয়া পাওয়া যাওয়ার কারণে, বেসন ইহি তার কাজের মাধ্যমে, মুসল্লির কাজের মাধ্যমে, হার মোটা মুসল্লির কাজের মাধ্যমে বের হওয়াটা পাওয়া যাওয়ার কারণে, মুসল্লির একটা কাজের মাধ্যমে বের হওয়াটা, ও নিজে নিজে হাদস হয়েছে, ওই নিজে আমার দিকে খেয়াল করো না, নিজে নিজে হাদস হয়েছে, তুমি নিজে করছো রে, হাদস এমনি হয়েছে রে, আর তাহিয়াতুর পরে হাদস কি হয়েছে, ফুরুজ বেসন ইহি পাওয়া যায় নাই, মুসল্লির নিজের কোনো কাজ পাওয়া যায় নাই, এই জন্য তোমাকে নামাজ ভাঙে নাই, তুমি গিয়ে জুহানাম করে এসে বাকিটা পড়ো, বাকিটা এখন তুমি নিজে নিজে হাদস গড়াইছো, তাহলে ফুরুজ বেসন ইহি পাওয়া গেছে, ফুরুজ বেসন সিও কাজের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া পাওয়া গেছে, এই জন্য তাম্মাত সালাত, তাম্মাতিস, বলে হুজুর আমরা তো সালাম দিই নাই, সালাম ফিরাই নাই, সালাম দিল ওয়াজিব, এই জন্য গুনাহগার হবে, এই জন্য কি হয়ে যাবে, যেহেতু তুমি ইচ্ছাকৃত একটা ওয়াজিবকে বাদ দিছো, তো ইচ্ছাকৃত ওয়াজিব বাদ দিলে তো ওয়া হয়ে যায় ওই এখানে যেহেতু মহল নাই, তবে এই ক্ষেত্রে কিন্তু গুনাহগার তো অবশ্যই হবে, তাহলে ওয়া খেয়াল করো, থাম্মাত লেউ, একটা ধরুন আমরা পরে দেখিনি, থাম্মাত ও নামাজ পূরণ হয়ে যাবে, লেউজুদিল হুরুজ, বের হওয়া পাওয়া যাওয়ার কারণে, বেসন ইহি পাওয়া যাওয়ার কারণে, ওয়াবুতুলুহা,
ওয়ায়াবুতুলুহা বাদাহু ওয়ায়াবুতুলুহা বাদাহু বাদাত তাশাহুদে ইনদা আবি হানিফা ওয়ায়াবুতুলুহা বাদাহু আই বাদাত তাশাহুদে ইনদা আবি হানিফা। আচ্ছা ওয়া খেয়াল করো ওই ওয়ায়াবুতুলুহা বাদাহু আই বাদাত তাশাহুদে। আচ্ছা বাদাহু ওয়ায়াবুতুলুহা এটা কি বলতে চাচ্ছে না? বাদাহু আই বাদাত তাশাহুদে ইনদা আবি হানিফা। দেখো তো দেখো তো হ্যাঁ কালকে বলছিলাম ইয়াতিমু লিআন্না খুরুজু বিসানিহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এটা তো ইখতিলাফ है এটা তো ইখতিলাফিয়ান है শিয়ার মতে। আচ্ছা ওয়ায়াবুতুলুহা বাদাহু আই বাদাত তাশাহুদে ইনদা আবি হানিফা। আচ্ছা এটা ওই আসহাবে সাহাবায়ের মধ্যে এটা কি হয়ে যাচ্ছে রে? নামাজটা শুদ্ধ হয়ে যাচ্ছে। আর ইমাম আযমের মতে সালাম দ্বারা শেষ করা ফরজ। সালাম দ্বারা শেষ করা ফরজ নয়, খুরুজ বেসনিহি ফরজ দে। অর্থাৎ সাহেবানের মতে খুরুজ বেসনিহি নাই, সাহেবানের মতে খুরুজ বেসনিহি নাই। সাহেবানের মতে শেষ ফরজ খুরুজ বেসনিহি নয়। সাহেবানের মতে শেষ ফরজ হলো হুদায় হুরাত মধ্যে তাশাহুদ পরিমাণ বসা, এতটুকু। এটা পাওয়া গেছে বিদায় নামাজ হয়ে গেছে। কিন্তু আহনাফের মতে হুরুজ বেসনিহি আছে, তো এখন হুরুজ বেসনিহি পাওয়া গেছে, হুরুজ বেসনিহি। তবে সালাম দেওয়া ওয়াজিব ছিল, সালাম দেওয়া কি ছিল? এখন ইচ্ছাকৃত যদি কেউ সালাম ত্যাগ করে, একটা ওয়াজিব ত্যাগ করে, এই ক্ষেত্রেও তো নামাজ হওয়ার কথা না, এই ক্ষেত্রেও তো নামাজ হওয়ার কথা না। তো এখানে এই মশলাটা দেখো তো, ওয়ায়াবুতুলুহা বাদাহু ওয়ায়াবুতুলুহা আই বাদাত তাশাহুদে। ফতোয়া দিয়েছে এর উপরে রুয়ায়াতুত তায়াম্মুম আল মা হ্যাঁ? ফতোয়া দিয়েছে তায়াম্মুমকারী ব্যক্তি যদি পানি দেখে এটা হলো ইনদা আবি হানিফা রাওয়ায়াতুল মুতায়াম্মিম আল মা। ওয়া এখানে একটু খেয়াল করো তো, এটা জিনিসটা আমার তো সন্দেহ লাগিয়েছে। ওই আমি সন্দেহ লাগলে আর ফাইতে পারি না। ওয়ায়াবুতুলুহা বাদাহু ওয়ায়াবুতুলুহা বাদাহু তাম্মাত লিউজুদিল হুরুজ বেসনিহি। তারপরে ওয়ায়াবুতুলুহা বাদাহু আচ্ছা আই বাদাত তাশাহুদ ইনদা আবি হানিফা। এটাকে কোনো রাওয়ায়াতুল মুতায়াম্মিম, তাহলে ইয়ানি তায়াম্মুম তাশাহুদ।